প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে করোনার সম্ভাব্য বিস্তার বন্ধে এর পরীক্ষার সরঞ্জাম বাড়ানো এবং আবার টিকা দেওয়া শুরুর কথা বলছেন জনস্বাস্থ্যবিদরা। তারা বলছেন যারা বয়স্ক, অন্তঃসত্ত্বা এবং ভিন্ন কোনো জটিল রোগে ভুগছেন তাদের জন্যই তো বটেই, এমনকি যেসব ব্যক্তির সর্বশেষ টিকা নেয়ার মেয়াদ 6 মাস পার হয়ে গেছে তাদেরও করোনার টিকা নেওয়া উচিত। তবে রাজধানীর 3টি সরকারি হাসপাতালে খোঁজ নিয়ে করোনা পরীক্ষার কিট পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সূত্র জানাচ্ছে, এখন তাদের হাতে 31 লাখ টিকা মজুত আছে। এর মধ্যে 17 লাখের মেয়াদ আগামী আগস্ট মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। করোনার টিকা আবার নতুন করে শুরু করার বিষয়টি নিয়ে নীতি নির্ধারণী স্তরে সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আইসিডিডিআরবির গবেষকরা করোনার নতুন একটি ধরন শনাক্তের কথা বলছেন। এর নাম XFG। এর পাশাপাশি XFC ধরনটিও পাওয়া গেছে। দুটোই করোনার শক্তিশালী ধরন ওমিক্রনের JN1 ভ্যারিয়েন্টের উপধরন। বাংলাদেশের নতুন ধরনের পাশাপাশি ভারতেও NB1.8.1 নামে একটি নতুন ধরনের করোনা ভাইরাসের বিস্তার দেখা যাচ্ছে। ভারতে ছড়িয়ে পড়া এই ধরন বাংলাদেশে যে আসবে না এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য করোনা প্রতিরোধে প্রস্তুতি দরকার, কিন্তু এখনো এ নিয়ে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।